আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন বিবেচনাধীন, জানালেন আইনমন্ত্রী। আশাবাদী মির্জা ফখরুল। রাজধানীতে টিকার সংকট, এসএমএস পেয়ে কেন্দ্রে এসে ফিরে যাচ্ছেন অনেকে। যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রাজেনেকার 2 কোটি ডোজ চাইল বাংলাদেশ। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে যে যেখানে আছেন সেখান থেকে ঈদ উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর। এবং চালু হলো যাত্রীবাহী বাস, বালাই নেই স্বাস্থ্যবিধির। শনাক্ত কমলেও আরো 2 সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন বিবেচনাধীন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। যত দ্রুত সম্ভব আবেদনটি নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি। এর আগে গতরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার। এরপর রাতে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশাবাদ প্রকাশ করে বলেন, সরকার মানবিক কারণে বেগম জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে। 11টার সময় আমার আইন ও বিচার বিভাগের সচিব মহোদয়ের কাছে ফাইলটা পৌঁছানো হয়েছে। এখন ফাইলটা তো এন্ট্রি করতে হবে, এগুলো একটা ফর্মালিটি আছে। সেই ফর্মালিটি শেষ হয়ে এখনো আমার কাছে আসে নাই। আমার কাছে আসুক, আমি তখন তো নিশ্চয়ই এটা দেখে টেকে তারপর সিদ্ধান্ত নিব। পোস্ট কোভিড আপনার প্রবলেম, জটিলতা থাকে। সেই জটিলতা কিন্তু মাঝে মাঝেই আপনার টার্ন নেয় বিভিন্ন দিকে। তার পরিবার থেকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সে অনুমতি চাওয়া হয়েছে এবং আমরা আশা করি যে সরকার মানবিক কারণে তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে করোনা ভ্যাকসিনের সংকট। বেশ কিছু কেন্দ্রে দ্বিতীয় ডোজ নিতে এসে অনেকে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরবরাহ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রথম ডোজ নেওয়া সবার জন্য দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করা হবে। এদিকে করোনা টিকা নিবন্ধন বুধবার থেকে স্থগিত রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে নতুন করে নিবন্ধনের মাধ্যমে টিকা নেওয়ার সুবিধা আপাতত বন্ধ হলো। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। মগবাজারে নয়াটোলা এলাকার নগর মাতৃসদন কেন্দ্রে করোনা ভ্যাকসিনের জন্য এই হট্টগোল। দ্বিতীয় ডোজের টিকা নেয়ার নির্ধারিত তারিখে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও শেষ পর্যন্ত মেলেনি কাঙ্ক্ষিত টিকা। তাই নিরাশ হয়ে ফিরতে হয়েছে অনেককে। আমাদের আজকে ডেট ছিল, তারপর আমাদেরকে বলে দ্বিতীয় ডোজের এসএমএস না আসলে আপনারা দিতে পারবেন না। ভ্যাকসিন নাই, ভ্যাকসিন না আসলে সরকার না দিলে আমরা দিতে পারবো না। শুধু এখানেই নয়, রাজধানীর নাক, কান ও গলা ইনস্টিটিউট সহ আশপাশের বেশ কয়েকটি টিকা কেন্দ্রের অবস্থাই এমন। টিকা না থাকায় অলস সময় কাটছে স্বাস্থ্যকর্মীদের। টিকা নিতে আসা মানুষের অভিযোগ, এসএমএস আসার পরও কেন্দ্রে এসে টিকা মিলছে না। এসএমএস আসছে, তাদেরকেও বলে দেওয়া হচ্ছে যে টিকা দেওয়া শেষ, আজকে ভ্যাকসিন নাই। এসএমএস এর ডেট অনুযায়ী আমি টিকা পাচ্ছি না। আমার এই ডেটে তো টিকা পাওয়ার কথা। এ ব্যাপারে কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা টিভি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তারা জানান, কেন্দ্রের দেয়া চাহিদা অনুযায়ী টিকা পাচ্ছেন না তারা। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানিয়েছেন, দ্বিতীয় ডোজের জন্য প্রায় 13 লাখ টিকার ঘাটতি আছে। কিন্তু এই ঘাটতি মেটাতে ভারত ছাড়াও বিভিন্ন উৎস থেকে টিকা আনার প্রক্রিয়া চলছে। 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত দেবার কিন্তু সুযোগটি আছে। কাজে আমরা 12 সপ্তাহ পর্যন্ত তো একেবারে নিশ্চিতভাবেই যারা আমাদের রেসিপিয়েন্ট আছেন প্রথম ডোজ, যারা বাকি থেকে যাবেন, তাদের তো সমান সুযোগ থাকবে সেই টিকাটি পাওয়ার। এর মধ্যে আমরা যদি টিকা চালানটি পেয়ে যাই তাহলে আমাদের আর কোনো সংকট থাকে না। কোনো কারণে যদি টিকা চালানটি পাওয়া না যায় তখন সেই অবস্থায় নতুন করে আবার পরিকল্পনা সাজাতে হবে। ঢাকা মহানগরীর 50টি সহ সারা দেশের 1000-এরও বেশি কেন্দ্রে চলছে করোনার দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। এ পর্যন্ত সারা দেশের 90 লাখেরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ঘাটতি পূরণ করতে যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা আনতে জোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত রবার্ট মিলারের সাথে বৈঠক শেষে মন্ত্রী জানান, দ্রুত দেশে টিকা পৌঁছাতে চেষ্টা করছে মার্কিন দূতাবাস। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র থেকে 1 থেকে 2 কোটি টিকা চাওয়া হয়েছে। এছাড়া ভারতকেও অন্তত 30 লাখ টিকা দিতে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। 4 মিলিয়ন, বাট আমি চাইছি যে 10 to 20 মিলিয়ন। এর কারণ হচ্ছে ওই যে যারা ফার্স্ট ডোজ নিয়েছে সেকেন্ড ডোজ নিবে, প্লাস চলমান রাখার জন্য এইটা বলা হয়েছে। আমেরিকান রাষ্ট্র জিজ্ঞেস করলাম, আপনারা কি ইন্ডিয়াতে ভ্যাকসিন দিয়েছেন? যে FDA পারমিশন যদি নিতে হয় পাঠালেন কেমনে? বললেন যে না, আমরা এখনো ভ্যাকসিন দেই নাই। বললাম তাহলে যখন একসাথে আমাদের দেন এটা। করোনা সংক্রমণ ঠেকাতে যে যেখানে আছে সেখান থেকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে ভিডিও কনফারেন্সে বিভিন্ন সংস্থার আওতাধীন অবকাঠামো ও জলযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে স্থান ত্যাগ করলে সংক্রমণ ঝুঁকি আরও বাড়বে। এ সময় নিয়ম ভঙ্গ করে অতিরিক্ত যাত্রী পরিবহনের মাধ্যমে নৌ দুর্ঘটনা রোধে সবাইকে সজাগ হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজ করেনি বা যে 6 লেন এখন বিশেষ করে করোনাকালীন সময় আত্মীয় স্বজনের সঙ্গে বেঁচে থাকলে তো দেখা হবে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই যে ঈদ উপলক্ষে সবাই ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেভাবে ঈদটা উদযাপন করেন। আর যারা বিত্তশালী আছেন তারা যারা একটু দুস্থ তাদেরকে সহযোগিতা করেন, সেটা তো আরও বেশি সওয়াবের কাজ হবে বলে আমি মনে করি। কাজে এভাবে আপনারা সবাইকে নিজেরা সুরক্ষিত থাকেন। 22 দিন বন্ধ থাকার পর আজ চালু হলো মহানগর ও জেলা পর্যায়ের গণপরিবহন। যদিও যাত্রীবাহী বাসে স্বাস্থ্যবিধি মানার শর্ত খুব একটা মানা হচ্ছে না। বর্ধিত ভাড়া নিয়ে নেওয়া হলেও অধিকাংশ বাস অর্ধেক সিট খালি না রেখে যাত্রী পরিবহন করছে। আর কোনো কোনো বাস ছিল যাত্রী বোঝায়। আদিন সজীবের রিপোর্টে বিস্তারিত। সেই চিরচেনা ঢাকা, সারি সারি বাস, প্রাইভেট কার, সিএনজি, দীর্ঘ গাড়ির বহর। গণপরিবহন চালুর প্রথম দিনে রাজধানীর অধিকাংশ সড়কের চিত্র ছিল এরকম। দেশে করোনা পরিস্থিতির অবনতি আর শঙ্কার মধ্যে সরকারের কঠোর বিধিনিষেধ ছিল 14 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত। বন্ধ ছিল গণপরিবহন। এবার 16 মে পর্যন্ত লকডাউন বাড়ল জীবন জীবিকার কথা ভেবে স্বাস্থ্যবিধি মানার শর্তে। শুধু মহানগর ও জেলার মধ্যে বাস চলাচলের অনুমতি দেয় সরকার। তবে দূরপাল্লার বাস, ট্রেন ও নৌযান চলাচল যথারীতি বন্ধ থাকবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, নির্দেশনা অমান্য করে গণপরিবহনে সিটের অর্ধেকের বেশি যাত্রী তোলা হচ্ছে। আগের মতোই গাদাগাদি করে বসছেন যাত্রীরা। খুব একবার দাঁড়ায় টাড়ায় ঝুলাই আনছে, আবার ভাড়া নিচ্ছে, লোকাল নিচ্ছে, লোকালের মধ্যে ভাড়া নেই। স্বাস্থ্যবিধি মানাতে বাস কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো নজরদারি এদিন চোখে পড়েনি। শুধু সরকারের নির্দেশনা অনুযায়ী যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। আমার তো 1 সিটের কথা বলা, কিন্তু বাস তো 2 জন করে নিচ্ছে। আমরা যেন সচেতন হই, আমরা যেন মাস গ্যাদারিংটা না করি, সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনেই চলি। এমনকি সরকার মালিকানাধীন বিআরটিসি বাসও মানছে না নির্দেশনা। অর্ধেক নেওয়ার কথা এখানে দেখলাম অর্ধেকের চেয়েও বেশি, অর্ধেকের ফুলের চেয়েও বেশি। বইরা কাউরে রাহা যায় না, সবাই জোর করে ওঠে। বাসের চালক, হেল্পার বা সুপারভাইজার কেউই স্বাস্থ্যবিধি মানছেন না। তাই করোনার ঝুঁকি কমাতে যাত্রীরা চান আইনের কঠোর প্রয়োগ। যাত্রীরা বলছেন যে এখানে অর্ধেকের চেয়েও বেশি তো নয়, শুধু পুরো বাসে যতগুলো সিট আছে তার চেয়েও বেশি যাত্রী নিয়ে এ বাসটি চলাচল করেছে। তাদের অভিযোগ, যদি এভাবে চলতে থাকে তাহলে করোনার সংক্রমণের ঝুঁকি আর অনেক বেশি বেড়ে যাবে, সংক্রমিত হওয়া মানুষের সংখ্যাও বাড়বে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রোগীর চাপ কমছে রাজধানীর করোনা হাসপাতালগুলোতে। খালি হয়েছে অর্ধেকের বেশি বেড। সংকট নেই আইসিইউ কিংবা অক্সিজেন সরবরাহে। এতে আপাতত স্বস্তি মিললেও আরও অন্তত 2 সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। কদিন আগেও করোনা হাসপাতালে বেড পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার। আইসিইউ ছিল সোনার হরিণ। তবে সেই অবস্থার যে পরিবর্তন হচ্ছে এই দৃশ্যই তা বলে দেয়।
রাজধানীর 15টি সরকারি করোনা হাসপাতালে প্রায় 3,500 বেডের মধ্যে খালি প্রায় 2,500, আর 262 আইসিইউ বেডের মধ্যে খালি 84টি। সারা দেশে 12,289টি বেডের 9,000-এর বেশি খালি রয়েছে। ফাঁকা রয়েছে অর্ধেকের বেশি আইসিইউ বেড। এই অবস্থার জন্য গত 5 এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। আগে যেভাবে রোগীদের চাপ ছিল, সমস্ত শয্যা ভর্তি থাকতো, আইসিইউ এবং এইচডিইউতে আমাদের সবসময় ওয়েটিংয়ে থাকতে হতো, সে অবস্থা কিন্তু এখন নেই। এখন প্রায় 50% আমাদের বেড কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই খালি। বাংলাদেশ একটা ক্রাইসিসের দিকে যাচ্ছিল, সেই ক্রাইসিসের লাগামটা কিন্তু টেনে ধরা গেল লকডাউনের জন্য। তার মানে এই জিনিসটা প্রমাণিত এবং এর সুফলটাও কিন্তু সরাসরি পাওয়া গেল। এই সুফলটাকে যদি ধরে রাখতে হয়, স্বাস্থ্যবিধি যেগুলো মানার দরকার বাধ্য করা উচিত জনগণকে। তবে ঈদকে সামনে রেখে মানুষের চলাচল বেড়ে যাওয়া আর ভারতের ভেরিয়েন্ট নিয়ে কিছুটা শঙ্কার কথাও জানান চিকিৎসকরা। সামনে উৎসব আছে, ঈদ আছে বা অন্য কোনো প্রয়োজনে যদি সব মানুষ একসাথে গণজমায়েত হয় এবং একসাথে যদি আমাদের লোকজন আক্রান্ত হতে শুরু করে, তখন হাসপাতালের ক্যাপাবিলিটি কিন্তু কুলাবে না। তখন কিছুটা কেস কমে গেছে, এই জন্য স্বস্তির জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। আর যখন বাঁধ ভাঙাভাবে করোনা রোগী ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকবে, আর যদি ঢুকে যায় তাহলে পার্শ্ববর্তী দেশে যেরকম লণ্ডভণ্ড হয়ে গেছে সেই রকমটা চিন্তা করেই আমরা আমাদের জায়গায় ভিজিট হওয়া উচিত, কোনোভাবেই ছাড় দেওয়া উচিত না। হাসপাতালে আপাতত রোগীর চাপ কমলেও সব সময়ের জন্য প্রস্তুতি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইউনিট হোল্ডারদের জন্য 11.5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 31 মার্চ 2021 সমাপ্তি হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমাপ্ত বছরের ফান্ডে ইউনিট প্রতি আয় হয়েছে 1 টাকা 95 পয়সা। লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 31 মে। সীমান্ত বন্ধ থাকার অবস্থায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা 35 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিভিন্ন হাসপাতালে রেখে তাদের চিকিৎসা চলছে। গত 26 এপ্রিল সীমান্ত বন্ধ হওয়ার পর থেকে এই বন্দর দিয়ে গত 10 দিনে 1,500-এরও বেশি যাত্রী দেশে ফিরেছেন। যারাই ফিরছেন তাদের যশোর ও আশপাশের জেলায় আবাসিক হোটেলে 14 দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এদিকে ভারত ফেরত যাত্রীরা জানিয়েছেন হোটেলে দেখভালের ব্যবস্থা না থাকা এবং আর্থিক কারণে কোয়ারেন্টিনে তাদের অসুবিধা হচ্ছে। এই যাত্রীদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। এবার ইভ্যালি ঈদ বাজার। রমজানের শেষে এসে কেনাকাটায় ধুম পড়েছে রাজধানীতে। এবারে ঈদে তরুণীদের বেশি পছন্দ লেহেঙ্গা আর ফ্লোর টাচ ড্রেস, আর ছোটদের ট্রেন, ফ্রক আর টপসে। শাড়ির বেচাকেনাও বেড়েছে। রাজধানীর বিভিন্ন শপিং মলে এখন সকাল বিকাল দুবেলায় উপচে পড়া ভিড়। লকডাউনের মধ্যে ঈদ শপিংয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন। ভিড় ঠেলে এ দোকানে সে দোকানে ঘুরে ঈদ পোশাক আর পণ্য পছন্দ করছেন ক্রেতারা। পছন্দের পণ্য নিয়ে দোকানির সাথে দামাদামিও হচ্ছে তাদের। বাঙালি নারীর ঐতিহ্য শাড়ির দোকানেও এ সপ্তাহে ভিড় বেড়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মহামারী করোনা ও লকডাউনের কারণে কিশোরগঞ্জের ভৈরবের পাদুকা শিল্পে ধস নেমে এসেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে এই শিল্পের সাথে জড়িত কয়েক হাজার কারখানা মালিক এবং প্রায় 1.5 লাখ শ্রমিক সহ অন্তত 3 লাখ মানুষের জীবন জীবিকা। ভৈরবে উৎপাদিত জুতা সারা দেশে চাহিদা মিটে বিদেশেও রপ্তানি করা হয়। করোনাকালে সরকার বিভিন্ন খাতে প্রণোদনা দিলেও পাদুকা শিল্প বঞ্চিত রয়েছে। এই শিল্পকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসে ভারতে গত 24 ঘন্টায় 4,12,000 রেকর্ড নতুন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় 3,980 জনের। এর মধ্যে পশ্চিমবঙ্গে গত একদিনে 18,000 ছাড়িয়েছে করোনা শনাক্তের সংখ্যা। মৃত্যু হয়েছে 103 জনের। করোনা মোকাবেলায় পশ্চিমবঙ্গে আজ থেকে 2 সপ্তাহ বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন। এছাড়া সরকারি বাস ও মেট্রো অর্ধেকে কমানো হয়েছে। বিমানে চড়ে কাউকে রাজ্যে ঢুকতে হলে বাধ্যতামূলক করা হয়েছে করোনা নেগেটিভ রিপোর্ট।
এদিকে ভারত যে কোনো মুহূর্তে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের ধাক্কায় পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির জাতীয় বিশেষজ্ঞ দলের প্রধান ভিকে পল। এবার ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6টা 33 মিনিট, রাজশাহীতে 6টা 41 মিনিট, চট্টগ্রামে 6টা 26 মিনিট, সিলেটে 6টা 29 মিনিট, খুলনায় 6টা 36 মিনিট, বরিশালে 6টা 32 মিনিট, রংপুরে 6টা 41 মিনিট এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6টা 35 মিনিট। এবারে পার্টেস খেলার খবর। রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে চেলসি। সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালের সাথে 1-1 গোলে ড্র করা এই ম্যাচে গোলশূন্য ড্র করলে ফাইনাল নিশ্চিত ছিল চেলসির। এমন সমীকরণ সামনে রেখে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলার 28 মিনিটে টিনো ভার্নারের গোলে লিড নেয় ইংলিশ দলটি। দ্বিতীয়ার্ধের শুরুতে অফসাইডের কারণে একটি গোল বাতিল হলো 85 মিনিটে ম্যাসন মাউন্টের গোলে ব্যবধান দ্বিগুণ করে চেলসি। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এতে 3-1 গোলে গড়ে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর 2011-12 মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল চেলসি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন বিবেচনাধীন, জানালেন আইনমন্ত্রী। আশাবাদী মির্জা ফখরুল। রাজধানীতে টিকার সংকট, এসএমএস পেয়ে কেন্দ্রে এসে ফিরে যাচ্ছেন অনেকে। যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রাজেনেকার 2 কোটি ডোজ চাইল বাংলাদেশ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে যে যেখানে আছেন সেখান থেকে ঈদ উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর। এবং চালু হলো যাত্রীবাহী বাস, বালাই নেই স্বাস্থ্যবিধির। শনাক্ত কমলেও আরো 2 সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।